হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ পবিত্র জুমা মোবারক, সবাইকে পবিত্র জুমা মোবারক। তো আজকে জুমার উপলক্ষে বিরিয়ানির আয়োজন চলছে। তো বিরিয়ানি রান্না করতেছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পুরো ভিডিওটা দেখবেন আগে যে আমার বিরিয়ানি ঠিকমতো রান্না করা হয়েছে কিনা। তো প্রথমে আমি পোলাওর চালটা ভেজে নিচ্ছি। এটা হচ্ছে প্রাণ চিনি গুঁড়া চাল। আমি এটার ভিতরে কিশমিশ অ্যাড করেছি, বিভিন্ন মশলা অ্যাড করেছি এবং বাদাম অ্যাড করেছি, গাজর অ্যাড করেছি। আর গাজরটা অ্যাড করেছি যাতে কালারটা খুব সুন্দর দেখা যায় এই কারণে। আর এটা হচ্ছে দেশি মুরগি, একদম দেশি মুরগি। আমাদের বিলার পাশে একটা খামার আছে, সেইখানেই থেকেই সংগ্রহ করা এই মুরগিটা। তো আলহামদুলিল্লাহ, যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে দিবেন এবং যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো হালকা একটু ধনেপাতা দিয়ে দিলাম মুরগির মাংসের উপরে যাতে একটু কালারটা ইয়াম্মি লাগে। তো এটা হচ্ছে প্রবাসের, কখনো চুলার কাছেও যায়নি জীবনে। তো এই প্রবাসে এসে এখন নিজের হাতে রান্না করে খেতে হয়। আগে তো এক গ্লাস পানিও ঢেলে খাইনি। তো যাই হোক, ওইসব কথা বলে লাভ নেই। এখন প্রবাস জীবন, কাজ করে খেতে হবে, নিজের রান্না নিজে করে খেতে হবে, নিজের সমস্ত কাজ নিজে করে খেতে হয় বা নিজের হাতে নিজের সমস্ত কাজ করতে হয়। তো চালটাকে পানি অ্যাড করে দিয়েছি। তো কিছুক্ষণ পরে আমি মুরগিটা ছেড়ে দিব। তো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটি। আমি চালের ভিতরে গোশটা দিয়ে দিয়েছি, দেখুন কালারটা কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। নিজের হাতে বিরিয়ানি পাক করা অনেক ভালো লাগতেছে এবং বিরিয়ানি মোটামুটি মাশাআল্লাহ হয়ে গেছে শেষ পর্যন্ত। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।